আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমার আপু আর ভাইয়ারা আপনারা কেমন আছেন? আপনাদের খোঁজ খবর অনেক দিন হলো নেওয়া হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন আমার মেয়ে আজকে স্কুলে চলে আসছে। সে বলছে, আম্মু আমিও আজকে ভাইয়ার সাথে স্কুলে যাব, আমাকে নিয়ে যাও। তো বাইরে তো মোটামুটি কয়েকদিন যাবৎ অনেক ঠান্ডা পড়েছে, যদিও তাকে নিতে চাইনি, তারপরও যেহেতু ছোটো মানুষ সকালবেলা নয়তো কান্নাকাটি করবে সেই জন্য নিয়ে গেলাম। এই তো আপনাদের সবাইকে সকাল সকাল লাল গোলাপের অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। এইটা হচ্ছে স্কুলের বারান্দা, বাচ্চারা সবাই গাছ কিনে লাগিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখন চলে আসলাম চারতলায়, বাচ্চাদের পরীক্ষার সিট পড়ছে। তো সকালবেলা আমি সবসময় বাচ্চার সাথে আমার ছেলের সাথে স্কুলে আসি না, কিন্তু এখন যেহেতু এক্সাম চলছে সেজন্য আর কি প্রতিনিয়তই আসা। আর স্কুল থেকে চলে আসলাম বাসায়। আপনাদের ভাইয়া কালকে রাত্রে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট নিয়ে এসেছিল, কিন্তু একটু লেট করে আসাতে আর এগুলো কোনো কিছুই বয়মে রাখা হয়নি, ওভাবেই রেখে দিয়েছি। তো এখন স্কুল থেকে চলে আসে ভাবলাম এগুলো সব বয়মে ভরে নিই, নয়তোবা দেখা যায় যে কাগজের একটা স্মেল চলে আসে। আর আপনারা হয়তো ভাবছেন আমি কেন এতদিন পর পর ভিডিও দিচ্ছি। যেহেতু আমার ছেলের এক্সাম, আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই আমার মতো একই অবস্থা, যাদের ছোট বাচ্চারা পরীক্ষা দিতেছে এখন। বড়দের ক্ষেত্রে হয়তো এতটুকু টেনশন হয় না, কারণ বড়রা সবাই তাদের নিজেদের পড়াগুলো কভার করতে পারে। আর যেহেতু আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, ও পড়তে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনের ভিতর থেকে একটা শান্তি আসে না যে যতক্ষণ না আমি ওর নিজের পড়াগুলো সব ঠিকঠাকভাবে নিব। আর আমার তো ইদানিং মনে হচ্ছে যে ওর চাইতে আমার বেশি টেনশন, আর ওর পরীক্ষা না পরীক্ষা হয়তো আমার, এরকমই একটা ফিল আসছে। আমি ওকে বারবার বলছি যে বাবা, তোমার পরীক্ষার প্রতি আমার যতটুকু টেনশন, এতটুকু টেনশন যদি আমি আমার পরীক্ষার সময় নিতাম তাহলে হয়তো মানে খুব ভালো একটা রেজাল্ট করতাম। যদিও আমি কোনো ক্লাসে কোনো বিষয় ফেল করি নাই, তারপরও মানে এতটুকু টেনশন তখন আমার ছিল না যতটুকু টেনশন আমার ছেলের বেলায় আমার হচ্ছে। আমার মনে হয় আমার মতো সকল আপুদেরই একই অবস্থা। কার কার আমার মতো বাচ্চাদের পরীক্ষা অনেক টেনশন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার ছোটো বোন স্কুল থেকে এসে একটু শুয়েছিল, এখন উঠে আমার সামনে বসে আছে। আর একে একে আমি সব বিস্কুটগুলো আমি ভরে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াকে আমি আগেই বলেছি যে যেহেতু বাচ্চার পরীক্ষা আমি কিন্তু সকালে নাস্তা তেমনভাবে কিছুই করব না, যেহেতু অনেক সময় চলে যায়, সংসারে অন্যান্য কাজও আছে সেগুলোও করতে হবে। তো তুমি কিন্তু বাইরে থেকে মানে বিস্কুট যা যা শুকনা খাবার কিছুটা এনে রাখবা, যাতে শর্টকাটভাবে সকালের নাস্তাটা সেরে নিতে পারি। তো এই তো আমার আপুরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে তা কিন্তু আমাকে প্লিজ জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর সব কিছু বয়মে ভরে নিয়ে এখন চলে আসলাম চা বানানোর জন্য। কারণ ওই তো বললাম যে পরোটা বানাতে অনেক সময়ের ব্যাপার, যেহেতু গ্যাস কমে যায়, তো সেজন্য শর্টকাট মানে চা রান্না করব। আর বিস্কিট বা বাকরখানি যাই মানে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে সেগুলো দিয়ে আজকে নাস্তাটা খেয়ে নিব। আর বাচ্চাদের কিন্তু সামনে বসে না থাকলে দেখা যায় যে ওরা একটু পড়া ফাঁকিবাজি করতে চায়, কারণ সবটা মানে ক্লাসের পড়া আর পরীক্ষার পড়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ, অনেক পড়া একসাথে পড়তে হয়। আর হঠাৎ করে যেহেতু পরীক্ষার রুলসগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে, তো বাচ্চাদের কিন্তু চাপটা একটু বেশি মনে হচ্ছে। তো মায়েরা যদি একটু বাচ্চাদের সাপোর্ট না করি তাহলে কিন্তু ওরা আরও বেশি নার্ভাস হয়ে যাবে। আর আমি আমার ছেলের এক্সামের সব সময় মানে ওকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আর বাকি অন্যান্য কাজ তো যতটুকু পারি অবশ্যই করার চেষ্টা করি। আর এই তো নাস্তা খেয়ে চলে আসলাম রান্না করতে। তো বেশি কিছু মানে রান্না করব না, এখানে আমি ফার্স্টে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে নতুন আলু আর সিম। কারণ এখনকার সবজি নতুন আলু, সিম, ফুলকপি সবটা কিন্তু ভালো লাগে, মাছ দিয়ে রান্না করা হোক বা সবজি ভাজি যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে।
তো এই তো নতুন আলুগুলো ছিলে মানে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখনকার নতুন আলু তো প্রচুর পরিমাণ মাটি বালু থাকে, সেজন্য বারবার ধুয়ে নিতে হয়। আর এই আর এখানে আমি সিমগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ফুলকপি, সিম এগুলোর মধ্যে তো পোকা থাকে, সেজন্য সবসময় আমার মাকে দেখতাম এরকম সিম কেটে পানিতে ভিজিয়ে রাখতো। তাহলে যদি পোকা টোকা থাকে সেটা বের হয়ে যাবে। যদিও সিমে পোকা আমি সব চেক করে কেটে নিয়েছি। আর এখানে এই সিমগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিচিওয়ালা সিম এটা। আর এখনকার মানে নতুন সবজি শীতের সময় যেভাবে রান্না করা হোক না কেন, খেতেও ভালো লাগে আর আমার কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। কারণ এগুলো তো খুব অল্প সময় থাকে, আর সারা বছর তো আমরা সেই এক ধরনের সবজি খেতে খেতে আর তেমন ভালো লাগে না। তো আপনারা হয়তো আমার মতো সবাই এরকম শীতের সবজি খেতে অনেক পছন্দ করেন, তাই না পুরা? আর এই তো এখানে আমি আমার তরকারির মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিব। আর আপনারা আজকে কে কী রান্না করেছেন অবশ্যই প্লিজ সময় করে কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের এক একটি কমেন্ট দেখলে আমার এত ভালো লাগে, আমি মানে অপেক্ষায় থাকি যে কে কখন কমেন্ট করবে, বা একটা কমেন্ট দেখলেই সাথে সাথে সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যে সকল আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন আর আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করি। আর যারা আমাকে সাপোর্ট করেনি তাদের জন্য যে দোয়া করব না তা কিন্তু নয়, আমি সবার জন্যই মন থেকে দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ সবল রাখে, এবং যারা অসুস্থ আছে তাদের জলদি সুস্থতা দান করুক, আমিন। আর এই তো এখানে সিম আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি, কারণ এগুলো তো আর কষাতে বেশি সময় লাগে না। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু আমি ঢেকে রাখবো, তারপরে মাছটা আমি সাইডে ভেজে নিব। আর তেলাপিয়া মাছ কিন্তু আপনাদের ভাই একসময় একদমই খেত না। আর এখন আলহামদুলিল্লাহ তাকে আমি খাওয়া শিখাতে পেরেছি। কারণ ঘরের মধ্যে আমরা ২ জন মানুষ, ও আমার ছেলে তো মাছ কোনো কিছুই খায় না। আর মেয়ে একটু একটু অল্প অল্প সে আর কি খাওয়া শিখছে। কারণ ২ জন মানুষ যদি একজন না খায়, একার জন্য কিন্তু সেই মাছ বা তরকারি কোনো কিছুই রান্না করতে মন চায় না। তো সেই জন্য আমি তাকে সুন্দর করে সে যেভাবে পছন্দ করে, মানে মাছটা একটু কড়া ভেজে রান্না করতে হয়, তো সেভাবেই রান্না করার চেষ্টা করি। আর সে এখন আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেই খায়। আর এই তো এখানে আমার তরকারিটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। আর এখানে রান্না করব আমি আজকে লাউর খোসা, সিম আর আলু দিয়ে ভাজি। এই ভাজিটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে। বিশেষ করে রুটি দিয়ে ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো আজকে আর তেমন বেশি কিছুই রান্না করব না, শুধু তরকারি আর ভাজি, এই আলহামদুলিল্লাহ। আর এখন রান্নাবান্না সব শেষ করে দুপুরে খাওয়া-দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন সন্ধ্যার আজান দিয়ে দিবে। তো একটু আদা আর মসলা দিয়ে রং চা করি। আর শীতের সময় কিন্তু মশলা চাটা খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু ঠান্ডার একটু প্রবলেম আমার একটু কিছুদিন পর পরই ঠান্ডা লেগে যায়। তো রং চাটা কিন্তু খাওয়া সবার জন্যই অনেক উপকার। বিশেষ করে সব মসলা দিয়ে চাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন অল্প একটু চা পাতা দিয়ে দিয়েছি। আর এটা খেয়ে তারপর আমার ছেলেকে পড়তে বসাবো। আর এই সন্ধ্যার সময় পড়তে বসাবো, আর সেই রাত 11টা 12টা পর্যন্ত পড়াতে হয়। এর ফাঁকে কিন্তু আবার আমার মেয়েকেও একটু সময় দিতে হয়। কারণ সে আলহামদুলিল্লাহ পড়ার প্রতি এখন থেকে তার অনেক আগ্রহ। তাকে যদি একদিন না পড়াই তাহলে সে অনেক মন খারাপ করে। তো কি আর করার, সবার তো মন রাখার দরকার, ছোট মানুষ। সেজন্য ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আর এই তো নিয়ে এসেছি রং চা মসলা দিয়ে। কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে, চাটা খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর রং চার সাথে যদি মুড়ি না হয় তাহলে কিন্তু রং চার মজাটাই পরিপূর্ণ হয় না। আপনারা কি কেউ আমার মতো এরকম রং চায়ের সাথে মুড়ি খেতে পছন্দ করেন? যদি আমার মতো এরকম কেউ পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চা খেয়ে কিন্তু চলে এসেছি আমার ছেলেকে পড়াতে। আর এই তো ভাবছেন যে পড়াতে এসে কি করছি? এতগুলো কাগজ, আঠা, মতি দিয়ে। অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন, কাল আমার ছেলের চারুকলা এক্সাম আর সাথে ড্রয়িং। তো আমাদের সময় কিন্তু আমরা এরকম কাগজ দিয়ে কোনো কিছু বানিয়ে দেইনি, ড্রয়িং করেছি, প্লাস হয়তো বাসা থেকে কিছু রান্না করে নিয়ে এসেছি বা হাতের কোনো কাজ করে নিয়ে এসেছি। তো সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই পরিবর্তন হয়েছে। যদিও আমি তেমন কিছুই পারি না, তারপরেও যেহেতু বাচ্চার একটু সাহায্য না করলে হয় না, তো আমার ছেলে আর আমি দুজন মিলে
এই তো এখানে একটা কলমদানি বা ফুলদানি যেটাই বলেন না কেন, মানে সিম্পলের মধ্যেই বানিয়ে দিয়েছি। আমি এগুলো তেমন একটা পারদর্শী না। এর আগে একটা বানিয়েছিলাম, তাও আবার ইউটিউব দেখে। আর এই তো এইটা দ্বিতীয়বার। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু যে টিস্যু থাকে আমাদের টয়লেট টিস্যুর ভিতরে যে একটা শক্ত একটা কাগজ, সেটা দিয়েই বানানো। আর এটা আইডিয়াটা ছিল সম্পূর্ণই আমার ছেলের। ছোট মানুষ হলে কী হইছে, আলহামদুলিল্লাহ মাথায় তার অনেক বুদ্ধি। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ও যেন ওর সবগুলো পরীক্ষায় খুব সুন্দরভাবে ভালোভাবে দিতে পারে। আর এই তো মা ছেলে মিলে খুব সাধারণ আর সিম্পলভাবে একদম সহজ পদ্ধতিতে অল্প সময়েই বানিয়ে ফেললাম। এটা কিন্তু ফ্লাওয়ার ভাস অথবা কলম স্ট্যান্ড বলা যায়। তো দেখতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। যদিও আপনারা আমার চাইতে অনেক অনেক ভালো পারেন, তবুও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্লিজ জানিয়ে যাবেন কেমন হলো। আর আমার ভালোই লেগেছে। আমার ছেলে বলল, "আম্মু এটা তো স্কুলে জমা দিয়ে দেবো। তুমি আমাকে বাসার জন্য অবশ্যই একটা বানিয়ে দিবে।" তো ইনশাল্লাহ দেখা যাক। বানালে তো আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আ ইনশাল্লাহ ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর প্লিজ আপনারা কিন্তু কেউ আমাকে ভুলে যাবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।